তো দিনটা ছিল 15 আগস্ট। সেই দিনকে আমরা দুজনে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের হানিমুনের জন্য। তো বিয়ের পরে অবশ্য উইকেন্ডে একটা ছোট্ট ট্রিপও আমরা করেছিলাম, যেটা আমাদের ছিল ওই বলতে গেলে প্রি হানিমুন। নৈনিতালে গেছিলাম, তো সেই ব্লগও আমি শেয়ার করেছিলাম। তো সেই দিনকে আমরা 6:30 থেকে 7টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের জন্য। তো যেহেতু 15 আগস্ট ছিল, রাস্তাঘাটে ভিড় বা জ্যাম থাকতে পারে, তো তার জন্য আমরা একটু আগেই বেরিয়ে পড়েছিলাম। তো এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম প্রায় ওই 8:30 থেকে 9টার দিকে। আমাদের টোটাল 8 থেকে 9 দিনের মতো ট্যুরের প্ল্যান ছিল। তো আমরা এবারে যাচ্ছি দুটো কান্ট্রিতে। তো সেটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার প্রধান দুটো কান্ট্রি, কাজাকিস্তান আর উজবেকিস্তান। তো তার জন্য আমরা বুক করেছিলাম এয়ার আস্তানার ফ্লাইট, যেটা ছিল রাত 1:10 নাগাদ। তো যথারীতি 9টা নাগাদ আমরা তো এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। তো তারপরে ওই 9:30 নাগাদ কাউন্টার খুলেছিল, আর কাউন্টারে চেক ইন করে ব্যাগপত্র জমা দিয়ে বোর্ডিং পাস নিয়ে আমরা চলে এসেছিলাম বোর্ডিং গেটে। তো ফ্লাইটটা অবশ্য একটু ডিলে ছিল, ওই 1:40 নাগাদ আর কি বোর্ডিং স্টার্ট হয়েছিল। তো বোর্ডিং কমপ্লিট করে আমরা ফ্লাইটে উঠে গেছিলাম। ফ্লাইটটা ছাড়তে ছাড়তে ওই 2:40 মতো বেজে গেছিলো। তো ফ্লাইটে উঠে প্রথমে নিজের সিটে বসে যা যা জিনিসপত্র দিয়েছে সেগুলো একটু খুলে দেখছিলাম দুজনে। ওই একটা ইয়ারবাডস দিয়েছে, ব্রাশ দিয়েছে, যা যা থাকে আর কি ইন্টারন্যাশনাল ফ্লাইটে, আর একটা সুন্দর পেনও দিয়েছিল। তো এইসব দেখাদেখি করতে করতে আমি দেখছিলাম সামনে একটা স্ক্রিন ছিল, তো সেখানে আমরা ভিডিও, তারপরে অডিও, কটায় টাইম আর ম্যাপ সব কিছুই কিন্তু সেখানে দেখা যাচ্ছিল। তো আমি সেটা একটু খুলে খুলে দেখছিলাম। তো এটাই দেখতে দেখতে দেখলাম ফ্লাইটটা আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে। তো তখন প্রায় ওই 2:40 নাগাদ বাজে। তো তারপরে আমি এখানে একটু চেক করছিলাম কত টেম্পারেচার, কত হাইট দিয়ে উঠছে, আর ঠিক কটার সময় দিল্লি থেকে ছেড়েছে, আর কটার সময় আলমাতিতে অ্যারাইভেল হবে। তো এইসব একটু দেখছিলাম। তো অবশেষে খুঁজে খুঁজে আমি কিছুক্ষণ ধরে একটা মুভি দেখছিলাম। মুভিটা দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখলাম আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে। ওই নামার 1 ঘন্টা আগেই মনে হয় দিয়েছিল। তো খুব ভালো দিয়েছিল ডিনারটা, খেতে খুবই সুন্দর ছিল। তো দেখো কী কী দিয়েছিল, কিছু ফ্রুটস ছিল, ভেজিটেবল ছিল, আর একটা ওয়েট টিস্যু দিয়েছিল, দই দিয়েছিল, আর আমি একটুখানি কফি নিয়েছিলাম। সাথে ছিল বাটার, আর একটা চাটনি টাইপের কিছু ছিল ওতে, আর ছিল এর মধ্যে সসেস, আর একটা এগ পোচ টাইপের কিছু একটা দিয়েছিল ওর মধ্যে। তো যাই হোক, ডিনারটা কিন্তু খুবই ভালো ছিল, আর খিদেও প্রচণ্ড পেয়েছিল দুজনের। তো খুব তাড়াতাড়ি করে আমরা ডিনারটা আর কি খেয়ে নিই। তো খাওয়া কমপ্লিট করতে করতে দেখলাম অলরেডি ফ্লাইট আলমাতিতে ঢুকছে তখন, আর প্রায় ভোর হয়ে গেছে, মানে সূর্য উঠে গেছে প্রায়। তো সেটা দেখতে দেখতে আমরা ল্যান্ড করলাম আলমাতিতে। তখন আলমাতির টাইম অনুযায়ী বাজে ওই 5টা না, 4:30 টু 4:45 নাগাদ আমরা নেমে গেছিলাম। তো আলমাটিতে নেমেই প্রথমে বাসে করে আমরা এসে ইমিগ্রেশন ক্লিয়ার করলাম। ইমিগ্রেশন ক্লিয়ার করে আমরা এসেছিলাম ব্যাগেজ সেকশানে ব্যাগ নিতে। তো এইটা হচ্ছে আলমাটি এয়ারপোর্ট, খুবই সুন্দর। আর আমরা একটু পাশ থেকে হেঁটে হেঁটে দেখছিলাম যে আলমাটি ডিউটি ফ্রি শপগুলো, তো কি কি সেখানে আছে, কত কি প্রাইস, এগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম। তো আমরা তারপরে বেল থেকে ব্যাগ নিয়ে চলে গেছিলাম বাইরেটায়। অ্যাকচুয়ালি বাইরেটা থেকে আমাদের অনেক কাজ ছিল এয়ারপোর্টে নেমে। তো বাইরে থেকে আমাদের মানি এক্সচেঞ্জ সিম এগুলো করতে হতো। তো বাইরেই আছে, এখানে ট্যাক্সি কাউন্টার আছে, সামনে আছে দুটো মানি এক্সচেঞ্জ, আর তার পাশেই আছে সিম কেনার।
আলটেল, টেলি2 এগুলো হচ্ছে ওখানকার সবচেয়ে ভালো সিম আর কি। আর তারই পাশে আছে মানি এক্সচেঞ্জের কাউন্টার। তো সেখান থেকে আমরা ডলার ভাঙিয়ে কিছু টেঙ্গে নিয়ে নিলাম, নিয়ে তারপরে আমরা ট্যাক্সি বুক করে চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আলমাটি এয়ারপোর্টের বাইরেটা। অ্যাকচুয়ালি আলমাটিতে ইয়ান্ডেক্স গো চলে, অলরেডি ইয়ান্ডেক্স গোটা আমরা ইনস্টল করে নিয়ে গেছিলাম, কিন্তু সিমটা অ্যাক্টিভেট হওয়ার পরেও কিছু কারণবশত আমাদের ইয়ান্ডেক্স গো থেকে আমরা কিছুতেই ট্যাক্সি বুক করতে পারছিলাম না। তো এয়ারপোর্টের মধ্যেই একটা ট্যাক্সি বুথ ছিল, সেখান থেকে আমরা রিজনেবল প্রাইসে আমাদের হোটেলের জন্য একটা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম। কাজাকিস্তানের লার্জেস্ট সিটি হলো আলমাতি। শহরটা কিন্তু খুবই বড় এবং সুন্দর। তো যেদিন আমরা গেছিলাম সেদিন টেম্পারেচার ওই 37 ডিগ্রি সেলসিয়াস মতো ছিল। খুব গরম ছিল, কিন্তু অতটা গরম লাগছিল না, কারণ বাইরে একটু হাওয়া চলছিল। জুন থেকে সেপ্টেম্বর অবধি যদি আলমাতিতে আসা যায় তো এই সময়টা আমার মনে হয় বেস্ট, কারণ এই সময়টাতে কিন্তু অনেক আউটডোর অ্যাক্টিভিটিস আর অনেক লেক ভিউ, মানে লেকের ভিউটা খুব ভালোভাবে এনজয় করা যায়। আলমাতির কিছু ফেমাস জায়গা যেমন কোকতবে হিল, গ্রিন বাজার, শ্যামবুলাক, ক্যাথিড্রাল, বিগ আলমাতি লেক, এগুলো কিন্তু এখানে খুব ভালোভাবেই দেখা যাবে ওই টাইমটাতে আসলে। কাজাকিস্তান কিন্তু ইন্ডিয়ানদের জন্য 14 ডেজ ভিসা ফ্রি কান্ট্রি। এখানে কিন্তু ইংলিশের ব্যবহার কিন্তু অতটাও চলে না। এখানে মেন ল্যাঙ্গুয়েজ হলো রাশিয়ান আর কাজাকি। মাটিতে আমাদের 4 দিন স্টে ছিল, তো ওটা আমাদের পার ডে ওই 13,000 টেঙ্গে মতো পড়েছিল। তো এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। তো রুমটা খুবই সুন্দর ছিল, একটা কিং সাইজ বেড, একটা সেন্টার টেবিল, একটা ভালো ওয়ার্ড্রোব, আর একটা আয়না, টিভি, আর খুব সুন্দর একটা বাথরুম ছিল। যাই হোক, 4 দিনের মতো আমাদের খুবই ভালোই একটা রুম পেয়ে গেছিলাম। তো রুমে গিয়েই আমরা প্রথমে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমরা খুবই টায়ার্ড ছিলাম, যেহেতু আমাদের হোল নাইট ফ্লাইট ছিল, আবার ফ্লাইটটা একটু ডিলেও ছিল। তো ফ্রেশ হয়ে তারপরে আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম। সকালে আমরা আলমাটিতে এসে পৌঁছেছি, আর হোটেলে এসে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম টুম দিয়ে এখন একটু বেরোচ্ছি, জাস্ট আলমাটি শহরটা একটু এক্সপ্লোর করব, আর তারপরে আমরা ইভিনিংয়ের দিকে যাব সানসেট দেখতে কোকটোবেতে। তো চলো। আউটফিট চেক। তো যাওয়ার আগে আমাদের হোটেলের নিচের শপটা থেকে আমরা একটা জলের বোতল নিয়ে নিলাম। তো বেসিক্যালি এই আলমাটিতে যে 4 দিন আমরা থেকেছিলাম, প্রত্যেক দিন আমরা জল কিনেই খেয়েছিলাম। তো কোনো দিন নিচের শপটা থেকেও কিনেছিলাম, আবার কোনো দিন আশেপাশের সুপার মার্কেট থেকে বিভিন্ন জুস আর বিভিন্ন টাইপের জুস, জল, এগুলো আমরা ওখান থেকেই বেসিক্যালি কিনে আনতাম। তো এটা হচ্ছে বাইরে থেকে আমাদের হোটেলের ভিউটা। শপের জলের বোতলটার দাম প্রায় 400 টেঙ্গে, ভারতীয় টাকায় 80 টাকা মতো পড়েছিল। 3:10 থেকে 20 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম লাঞ্চ করার জন্য বাইরে। তো লাঞ্চ করে আমরা ফার্স্টে যাব ক্যাথিড্রালে। তো যেহেতু সকালবেলা ব্রেকফাস্টটা আমরা ভালোভাবে করিনি, তো তার জন্য আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সেই একটা শপ পড়েছিল পাশে, তো সেখানেই আমরা এসেছিলাম খেতে। আর এই যে বাইরে খাবারের অপশানগুলো ছিল, তো আমরা গুগল ট্রান্সলেট করে আমরা একটা ডিশ অর্ডার করলাম। সেটা হচ্ছে ওই চিকেন উইথ স্টিমড রাইস টাইপের। এই যে এটা হচ্ছে সেই ডিশটা, খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর যেহেতু আমাদের দুজনেরই খুব খিদে পেয়েছিল, তো আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিয়ে বেরিয়ে যাব তাড়াতাড়ি ক্যাথিড্রালের উদ্দেশ্যে। স্টিম রাইসের সাথে গ্রিল চিকেন, এই ডিশটার দাম ছিল প্রায় ওই 1800 টেঙ্গে মতো, যেটা ভারতীয় টাকায় প্রায় 374 টাকা কাছাকাছি মতো হবে। তো দাম কিন্তু খুব রিজনেবল ছিল এবং খাবার কিন্তু খুবই টেস্টি ছিল।
তো খাবার টাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন। খাওয়া দাওয়া শেষ করে আমরা ফার্স্টে যাচ্ছি ক্যাথিড্রালে। তো ক্যাথিড্রাল যাওয়ার আগে আমরা ফার্স্টে যাব আরবার্ট স্ট্রিটে। আরবার্ট স্ট্রিটটা হচ্ছে এখানকার মেনলি জিবেকজোলি স্ট্রিট নামে পরিচিত। তো এটা হচ্ছে আলমাটির একটা মোস্ট বিউটিফুল প্লেস। তো যেখানে হচ্ছে বড় বড় রেস্টুরেন্টস, শপস আর খুব ভাইব আছে ওই জায়গাটা। তো আমরা কিছুক্ষণ সেখানে একটু হাঁটাহাঁটি করে দেন ওখান থেকে ক্যাথিড্রাল যাব। তো ক্যাথিড্রালটা কিন্তু এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়বে। তো আমরা এসে গেছি এখন অ্যালবার্ট স্ট্রিটে। তো অ্যালবার্ট স্ট্রিট থেকে আমরা যাচ্ছি ক্যাথিড্রালের দিকে। তো অ্যালবার্ট স্ট্রিট দিস কাইন্ড অফ এটা আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের মতো, হ্যাঁ, যেখানে বড় বড় ব্র্যান্ডসের দোকানপত্র আর রাস্তাঘাট বাইক করার জায়গা আছে। আর এই জায়গাটা বিখ্যাত হলো কোরিয়ান কলোনির জন্য। এখানে খুব কোরিয়ান রেস্টুরেন্টস অ্যান্ড কোরিয়ান স্ট্রিট ফুডস প্রচুর পরিমাণে পাওয়া যায়। সো ইটস আ ভেরি হ্যাপেনিং প্লেস অফ আলমাটি। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা আরবার্ট স্ট্রিট থেকে কিছু স্ন্যাক্স আর একটু আইসক্রিম খেয়েছিলাম। তো বেসিক্যালি যেটা বলার, আমরা এই ট্যুরটাতে কিছু ক্যাশ কালেক্ট করেছিলাম, যেটা হচ্ছে কাজাকিস্তানি টেঙ্গে। এছাড়া সাথে কার্ড নিয়ে গেছিলাম। তো এখানে বড় বড় শপ বা রেস্টুরেন্টগুলো কিন্তু অনায়াসে কার্ড অ্যাকসেপ্ট করে, কিন্তু যেগুলো ছোট ছোট দোকান বা শপস আছে বাইরে, তো সেগুলোতে অনেক সময় কার্ড অ্যাকসেপ্টেড হয় না। তো আমরা সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ক্যাশ দিয়েছিলাম। তো বেসিক্যালি এটাই বলার যে ফরেনে কোনো জায়গায় কার্ড এবং ক্যাশ কিন্তু দুটোই ক্যারি করা উচিত, যাতে কোনো জায়গায় যাতে কার্ড অ্যাকসেপ্টেড না হয়, তো সেই সমস্ত জায়গায় ক্যাশ দেওয়া যায়। তো কিছু ক্যাশ এবং কার্ড দুটোই কিন্তু ক্যারি করা সেফ। তো কথা বলতে বলতে আমরা ক্যাথিড্রালের একদম সামনে চলে এসেছি। তো এটা হচ্ছে অ্যাসেনশন ক্যাথিড্রাল, যেটার আরেক নাম হচ্ছে জেনকোভ ক্যাথিড্রাল। আর আমরা ঢুকেছিলাম ক্যাথিড্রালের অ্যাকচুয়ালি পেছনের দিক থেকে, সামনের দিকটা এবার আমরা যাচ্ছি। তো পাশেই হাঁটার রাস্তা ছিল। আর এই ক্যাথিড্রালটা প্যানফিলাপ পার্কে অবস্থিত, যেটা আলমাটির একটা বড় পার্ক। তো আমরা এবার ক্যাথিড্রালের একদম সামনে চলে এসেছি। তো এটা হচ্ছে ক্যাথিড্রালের সামনে থেকে ভিউ। তো আমরা যখন চার্চের ভেতরে গেছিলাম, তখন আমরা খুব লাকি ছিলাম যে সেই সময়টা হাইমস চলছিল, আর আমরা সেই সময় ওখানটাতে ছিলাম। তো খুব ভালো লাগছিল। আমরা ক্যাথিড্রাল হয়ে এবার কোকটোবের দিকে যাচ্ছি। তো সামনেই মেট্রো স্টেশন, মেট্রো করেই আমরা কোকটোবে যাব। তো কতটা সময় লাগে? মেট্রো করে একটাই স্টেশন। তো মেট্রো করে একটাই স্টেশন, 3 থেকে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। চলো কোকটোবেতে দেখা। তো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনের একদম সামনে। তো এটা হলো জিবেকজোলি মেট্রো স্টেশন। এরপরে একটা স্টেশন পরে হচ্ছে কোকটোবে মেট্রো স্টেশন, মানে এরপরে আলমালি বলে একটা মেট্রো স্টেশন আছে, আর তারপরে আছে অ্যাবে। তো অ্যাবে মেট্রো স্টেশনেই বেসিক্যালি আমরা নামবো। ওখান থেকে কোকটোবে হচ্ছে ওয়াকিং ডিস্টেন্সেই পড়বে। তো এটা হচ্ছে জিবেকজোলি মেট্রো স্টেশনের ভেতরটা। বেসিক্যালি টিকিট কাউন্টারটা নিচে ছিল, তো নিচ থেকে টিকিট কেটে আমরা স্ক্রিনিং করিয়ে তারপরে চলে গেছিলাম মেট্রো স্টেশনে, একদম স্টেশনে আর কি। তো জিবেকজোলি থেকে অ্যাবে
মেট্রো অবধি আমাদের টিকিটের ফেয়ার পড়েছে পার ওই 120 টেঙ্গে মতো, যেটা ভারতীয় টাকায় ওই প্রায় 24 টাকা মতো পড়ে পার পারসন। খুব সুন্দর। তো আমরা নেমে গেছি অ্যাবে মেট্রো স্টেশনে। তো সেইখান থেকে এবার যাব কোকটেবের উদ্দেশ্যে। তো দুটো মেট্রো স্টেশনে কিন্তু বেসিক্যালি আর্কিটেকচার আর ডিজাইনে মানে খুবই সুন্দর। তো অ্যাবে মেট্রো স্টেশন থেকে ওই 5 মিনিট হাঁটা পথে কিন্তু কোকটেবে পড়ে। আর আমরা চলে এসেছি কোকটেবের একদম সামনে। তো ভিতরে ঢুকে দেখি প্রচণ্ড লাইন, মানে আমরা গেছিলাম তখন প্রায় 5-5:30 বেজে গেছে। মানে আমরা ভাবছিলাম যে সানসেটটা দেখতে পাবো কি না, আর প্রচণ্ড লাইন ছিল। তো যাই হোক, টিকিট কেটে আমরা অ্যাট লাস্ট রোপওয়েতে বসেছি। তো এবার আমরা যাচ্ছি কোকটেবের। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কোকটেবের টাওয়ার, একদম দূরে, খুবই সুন্দর দৃশ্য। অ্যাকচুয়ালি কোকটেবে থেকে পুরো সিটি ভিউটা আরও ভালোভাবেই দেখা যাবে। তো কেবল কারে আমাদের টিকিটের প্রাইস প্রায় লেগেছে রাউন্ড ট্রিপে ওই 10,000 টেঙ্গে মতো, যেটা ভারতীয় টাকায় প্রায় 2,000 টাকার কাছাকাছি। আর যদি ওয়ান ওয়ের যে ভাড়াটা সেটা পড়ছে 6,000 টেঙ্গে, যেটা ভারতীয় টাকায় ওই প্রায় 1200 টাকার মতো। আমরা কোকটেবে পৌঁছে গেছি। এই যে কেবল কার, এটাতে করে আসলাম এখন। তো আমরা যখন কোকটেবে পৌঁছেছিলাম তখন প্রায় সানসেট হয়ে গেছিলো, বাট স্টিল ওই যে ভিউটা সেটা আমরা দেখতে পেয়েছি কিছুটা। তো কোকটেবে থেকে বেসিক্যালি এন্টায়ার আলমাটি সিটিটা খুব ভালোভাবে দেখা যায়। তো এখান থেকে আলমাটি টিভি টাওয়ারটাও খুব ভালোভাবে দেখা যায়। তো ফোনে কতটা আসছে জানি না, বাট সামনে থেকে জাস্ট অসাধারণ ভিউ। তো বেসিক্যালি কোকটেবেতে কিন্তু প্রচুর সভিনিয়ার শপ, এছাড়া প্রচুর ট্র্যাডিশনাল কাজাকি রেস্টুরেন্টস আর প্রচুর রাইডস আছে এখানে। তো সেগুলোতে আমরা পরে যাব। অ্যাকচুয়ালি যতক্ষণ এই ভিউটা এনজয় করা যায় তো ততক্ষণ আমরা এইখানটাতেই ছিলাম, একটু ফটো ভিডিও তুলছিলাম। তো বেসিক্যালি সামনে একটা ফটো তোলার জায়গাও আছে, তো সেখান থেকে আমরা কিছু ফটো তুলেছিলাম। আর এই যে রাইডস যেগুলোর কথা বলছিলাম, তো এটা তো রোলার কোস্টার।
আমরাও একটা রাইডস করব বলে দুটো টিকিট কেটে নিলাম। তো চলো এবার রাইডসে গিয়ে একটু এনজয় করা যাক। প্রায় 9:30 নাগাদ আমরা ফিরে আসছিলাম কোকটোবে থেকে। তো জায়গাটা খুবই সুন্দর লাগলো, আর সিটি ভিউটাও খুব সুন্দর এনজয় করলাম ওখানে। তো আমরা এখন আছি আবে স্কোয়ারে, আর আমার পেছনে এটা আছে, এটা হচ্ছে উজবেকিস্তানের একদম মানে নাম্বার 1 হোটেল আর আলমাটির সবচেয়ে বড় হোটেল। আর তার ঠিক পাশটাতে আছে একটা রিপাবলিক প্যালেস। তো এই জায়গাটা ক্রিসমাসের সময় খুব সুন্দর করে সাজানো থাকে। আর এই রিপাবলিক প্যালেসের একদম পাশেই রয়েছে কোকটোবে, যেখান থেকে আমরা কেবল কার করে উপরে গেছিলাম আর কি। তো একদম পাশে রয়েছে। তো অ্যাবে মেট্রো স্টেশন থেকে আমরা আবার যাব জিবেকজলি মেট্রো স্টেশনে। যেভাবে আমরা এসেছিলাম সেভাবেই আমরা আবার ব্যাক করব। তো জিবেকজলি মেট্রো স্টেশন থেকে ওই 10 থেকে 15 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্সেই আমাদের হোটেল পড়বে। তো এটাই ছিল আমাদের ডে 1 আইটেনারি আলমাতি। তো নেক্সট পর্বগুলোতে আমরা কী কী করেছি তারও অবশ্যই ভিডিও আমি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।